হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি বাটা মাছ খেতে চেয়েছিলাম, কিন্তু হাজব্যান্ড বাজারে গিয়ে ফোন করে বললো বাটা মাছ আজকে নেই। তো আমি বললাম যে ঠিক আছে, এসে পরে কিছু আনতে হবে না। তারপর দেখি কাতলা মাছ নিয়ে এসেছে। পরে আমি বললাম কাতলা মাছ নিয়ে এসেছো? বললো হ্যাঁ, দাদা পাঠিয়ে দিয়েছে। তো দাদা মানে আমার এক ভাসুর পাঠিয়ে দিয়েছে। তো চলো আজকে রান্না করতে করতে কিছু কথা শেয়ার করা যাক। তো আমি না একটা কথা আর কি আমার মনে মনে ভাবি, যে দেখো ভাসুর যদি দাদা হয়, আমরা তো ভাসুরকে সাধারণত দাদা বলেই ডাকি, সবাই আমরা দাদা বলেই ডাকি। তো এমন কেন নিয়ম বানিয়েছে যে ভাসুরকে দেখলে মাথায় ঘোমটা দিতে হবে, ভাসুরের পা ধরে প্রণাম করতে পারি না আমরা। মাথায় ঘোমটা দেওয়াটা ঠিকই আছে আমার মতে, কিন্তু পা ধরে প্রণাম করতে কেন পারবো না? পা ধরলে তার গা ছুলে নাকি পাপ হয়? এসব কথা না আমার মাথার উপর দিয়ে যায়। সত্যি আমি লিটারেলি একদম বুঝতে পারি না এইসব নিয়মগুলো কি আদৌ কি মানে ঠিক নাকি, আমি একদম বুঝতে পারি না। দেওর যদি ভাইয়ের মতন হয়, তো ভাসুরও তো দাদা না? আমার নিজের দাদা যেরকম, আমি নিজের দাদাকে যেরকম রেসপেক্ট করি, সব কিছু মানে দাদার মতন আর কি, তেমনই তো হওয়া উচিত আমার মতে। ভাসুরও আমাকে বোনের মতন দেখবে, আমিও ঠিক আমার দাদার মতনই দেখবো। তো এমনটা না হয়ে এই নিয়মগুলো কে বানিয়েছে, কেন বানিয়েছে, তার কি কারণ, কি বৃত্তান্ত আমি কিছু জানি না। হ্যাঁ, কিন্তু আমার কাছে কেন জানি মানে এটা মানে ঠিক মনে হয় না। তো তোমরা কি বলো, কারা কারা আমার সাথে মানে একমত, আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। আর আমি যদি কিছু ভুল বলে থাকি, আমার ধারণা যদি কিছু ভুল হয়ে থাকে, সেটাও তোমরা আমাকে জানাতে পারো, তাহলে আমি হয়তো বুঝবো। তো প্লিজ আমাকে কমেন্ট করে একটু জানাবে। হ্যাঁ, আমি এই জিনিসটা নিয়ে খুবই কনফিউজ। আমার কিছু কিছু জিনিস মানে মাথার উপর দিয়ে যায় যে এমন কেন এইসব। তো ঠিক আছে, চলো দেখো, তোমাদের সাথে আজকে কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিটের মধ্যেই। তো এইদিকে দেখো, আমি আজকে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল বানিয়ে নিব। আর আমার মেয়ে যেহেতু ও মাছ খায় না, ও মাছের স্মেলই একদম পছন্দ করতে পারে না, তার জন্য ওর জন্য দুটো ডিম আমি ঝোল বানিয়ে নিচ্ছি। তো ওর জন্য একদম পাতলা করে ডিমের ঝোল বানাচ্ছি, আর আমাদের জন্য মাছের ঝোল। তো দেখো আমার এদিকে মাছের মশলাটা কষানো হয়ে গেছে, আমি মাছের জল দিয়ে দিচ্ছি। আর ফ্রেন্ডস, আমি না গুঁড়া মশলা দিয়ে কিন্তু কোনোদিনও আমি রান্না করি না, কারণ গুঁড়া মশলা দিয়ে রান্না করলে আমার কাছে কেন জানি ভালো লাগে না খেতে। তো আমি সব কিছু বাটা মশলা আর কি, মিক্সিতে পেস্ট করা মশলা দিয়ে রান্না করি। দেখো আমার সব কিছু রান্না করা শেষ, আমি এই দিকে দেখো দুটো মাছ ভাজাও রেখেছি, মাছ ভাজাও খাবো। তো এই ছিল আজকের আমার রান্না বান্না। কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আজকের জন্য টাটা।